বিচার চাই কতকগুলো অপরাধের, যে অপরাধটা মানুষ জেনে বুঝেই করে। শিশুকাল থেকে একটা মেয়েকে যেভাবে শিক্ষা দীক্ষা দেওয়া হয় আমাদের সমাজে, একটা ছেলেকে সেভাবে শিক্ষা দেওয়া হয় না। শিক্ষা এটাই যে প্রতি মুহূর্তে মানিয়ে নিতে হবে। যাদের সঙ্গে আমি আছি, থাকবো, তাদের সাথে, তারা আমার সাথে মানাবে না, আমাকে সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে। জন্মের পর থেকে নিজের বাড়িতে, তারপর শ্বশুর বাড়িতে, বয়সকালে ছেলে মেয়েদের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর বিচার চাই। আজকে যে ঘটনা আমাদের সকলের মনকে নাড়িয়ে দিয়ে গেছে, শুনতে সেটা একটা ঘটনা, খুব অল্প কিছু সময়ের, কিন্তু যদি সেই মুহূর্তটার কথা আমরা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো ওই সময়টুকুতে যখন আমরা কেউ সিনেমা দেখতে ব্যস্ত ছিলাম, কেউ পার্টি করতে, কেউ বন্ধুদের সাথে আড্ডায়, কেউ কাজে, কেউ রান্নায়, কেউ অফিসে, সেই মুহূর্তে ওই মেয়েটির সাথে কি পাশবিক কাণ্ডটা তখন চলছিল। অনেকগুলো মানুষ জোর করে একটা মেয়েকে হাত, পা, মুখ টিপে ধরে তার আওয়াজ বন্ধ করার চেষ্টা করেছিল। শুধু তাই না, তাকে শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক দিয়ে তাকে শেষ করে দিতে চেয়েছিল, আর সেটা করেওছে। একটা ছেলের সাথে এরকমটা কখনো ঘটে কি, এতটা নৃশংসভাবে? প্রশ্নটা সকলের নিজেকে করবার সময় এসেছে। আমাদের দেশে যখন প্রতিটা রাজনৈতিক পদে একজন মহিলা সেই আসনকে অলংকৃত করছেন, আজকে সেই একবিংশ শতাব্দীতেও আমাদেরকে এমন এক অমানবিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আমরা মেয়েরা কোথায় নিরাপদ? ঠিক কোন জায়গায়? নিজের বাড়িতে, কাজের জায়গায়, রাস্তাঘাটে, কোথায়? আমরা বিচার চাই, আর বিচারটা এমনই হোক, এই ঘটনার রিপিটেশন যেন না হয় ভবিষ্যতে আর কখনো কারোর সাথে। সেই মুহূর্তটায় সেই মেয়েটা তার শরীরে, তার মনে যতখানি যন্ত্রণা ফিল করছিল, আমরা যদি একটুখানি সময় নিয়ে ভেবে দেখি, মুখে হয়তো প্রকাশ করতে পারবো না, তাকে হয়তো আর ফিরেও পাবো না কখনো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি সেফ? মেয়েরা, আমাদের সন্তানেরা বড় হয়ে আমাদেরকে জিজ্ঞাসা করবে না তো আমরা তাদের জন্য ঠিক কতটা সুরক্ষিত পৃথিবী গড়ে তুলেছি? প্রশ্নটা আমি নিজেকে করছি। আপনাদেরও যদি মনে হয় প্রশ্নটা যুক্তিযুক্ত, তাহলে নিজেকে করুন, সমাজকে করুন, নিজেদের বাড়িতে পুরুষদের করুন। অবশ্যই সব পুরুষ সমান নয়, হতে পারে না। শিক্ষাটা ঠিক
কোন বয়স থেকে শুরু করলে তবে আজকে একটা মেয়ে সমাজে উপযুক্ত সম্মানটুকু পাবে, তার জন্য লড়াই আমাদেরকেই করতে হবে। যে বা যারা চলে গেছে, চলে যায়নি, তাড়িয়ে দেওয়া হয়েছে জোর করে, মুখ বন্ধ করে দেওয়া হয়েছে চিরতরে, তাদের ভাষা বলবো আমরা, যারা হয়তো এখনো এরকম কোনো অত্যাচারের শিকার এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, বলতেই পারেন ছোটবেলা থেকে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে অনেক কিছুরই সম্মুখীন হতে হয়েছে। এতটা পাশবিক হয়তো নয় সেটা, কিন্তু খুব একটা কমও কিছু না। আমরা বিচার চাই, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর সে শাস্তি শুধুমাত্র ফাঁসিতে সীমাবদ্ধ নয়। যতটা যন্ত্রণা সেই মেয়েটাকে সেই মুহূর্তে দেওয়া হয়েছে, তার 10 গুণ যন্ত্রণা তাকে খোলা রাস্তায় সকলের সামনে দেওয়া হোক। এটাই আমার দাবি। বিচার চাই। জয় হিন্দ।